এই দুনিয়ার সব মানুষই অনেক বড়লোক হতে চায়, কিন্তু যারা অতি লোভ করে তাদের শেষ পরিণতি আসলে কি হয়। আজকে আমরা এমন একটি গল্প শুনবো যেখান থেকে আমরা জানতে পারবো যে অতি লোভ করার ফলে মানুষের শেষ পরিণতি কি হয়। একদা মিডাস নামে এক লোভী রাজা ছিলেন। তিনি ছিলেন খুব স্বর্ণপ্রিয়। যদিও তার প্রচুর স্বর্ণ ছিল, কিন্তু তিনি আরও চাইতেন। তিনি ভাবতেন, যদি তার সোনালি পরশ, অর্থাৎ তিনি যা ধরবেন তাই যদি সোনা হয়ে যেত, তবে তিনি সবচেয়ে সুখী মানুষ হতেন। বেশি বেশি স্বর্ণ পাবার ইচ্ছা তাকে সবসময় পীড়া দিত। একজন জ্ঞানী দেবতা তৎক্ষণাৎ তার ইচ্ছা মঞ্জুর করলেন। আধা ঘন্টা পরে, যখন রাজা তার বাগানের মধ্যে একটি আপেল গাছের নিচে বসা ছিলেন, তখন হঠাৎ করে তার পাশে একটি পাকা আপেল পড়ল। তিনি এটি কুড়িয়ে নিলেন। তিনি আপেলটি স্পর্শ করা মাত্রই আপেলটি স্বর্ণে পরিণত হলো। তিনি তার চোখগুলোকে বিশ্বাস করতে পারছিলেন না। তখন তিনি যা স্পর্শ করছিলেন সবকিছুই স্বর্ণ হয়ে যাচ্ছিল। তারপর রাজা আনন্দচিত্তে তার প্রাসাদে ফিরে গেলেন। তিনি যখন প্রাসাদে প্রবেশ করলেন, তার ছোট্ট মেয়ে তার কাছে দৌড়ে এলো, এবং রাজা যখন তার মেয়েকে কোলে তুলে নিলেন, তৎক্ষণাৎ তার মেয়ে স্বর্ণে পরিণত হলো। রাজার মনে ভীতির সঞ্চার হলো। রাজা তীব্র মনোকষ্টে চিৎকার করে উঠলেন। সেই দেবতার কাছে তার সোনালী পরশের উপহার ফেরত নেওয়ার জন্য প্রার্থনা করলেন। বিজ্ঞ দেবতা অবিলম্বে সোনালী পরশ তুলে নিলেন, এবং মেয়েটি পুনরায় মানুষে পরিণত হলো। এরপর রাজা খুব খুশি হলেন এবং তার ভুল অনুধাবন করলেন। তো বন্ধুরা, বুঝতে পারলাম যে যখন আমরা অনেক লোভ করব, তখন হয়তো আমরা আমাদের ইচ্ছামতো জিনিসগুলো পাবো, কিন্তু এতে এরকমও হতে পারে যে একটা সময় আমাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে জীবনে এমন একটি সময় ঘনিয়ে আসবে, বা এমন একটি বিপর্যয় সৃষ্টি হবে যা আমাদের জীবনের সব আনন্দ, সব সুখ কেড়ে নেবে। তাই আপনার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন, এবং এর জন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা পোষণ করুন। সকলের প্রতি শুভকামনা রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।